ভাবুন তো, আমাদের এই মানব দেহটা যদি একটা বিশাল ব্যস্ত শহরের মতো হয়, আর এই শহরের একদম পারফেক্ট একটা বর্জ্য ব্যবস্থাপনা বা পানি শোধনাগার হচ্ছে আমাদের কিডনি। আজকের এই আলোচনায় আমরা একদম সহজ করে বুঝব এই কিডনি আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, চলুন একদম গভীরে যাওয়া যাক। ধরুন আমরা একজন ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারবাবু কিন্তু ভারী ভারী মেডিকেল টার্ম ব্যবহার না করে এই বিষয়গুলোকে আমাদের পরিচিত শহরের স্ট্রাকচারের সাথেই তুলনা করবেন। মাত্র ১৫০ গ্রাম ওজনের দুটো ছোট অঙ্গ কিভাবে আমাদের পুরো শরীরের সিস্টেমকে জাদুকরীভাবে সচল রাখছে, সেটা সত্যিই অবাক করার মতো, তাই না? কোনো ব্রেক ছাড়াই এগুলো দিনরাত কাজ করে যাচ্ছে। প্রথমেই আসা যাক আমাদের শরীরের এই নিজস্ব ট্রিটমেন্ট প্ল্যান্টের কথায়। শুরুতেই একটু বড় পরিসরে ব্যাপারটা দেখি। এই পানি শোধনাগারটি থাকে কোথায়? আমাদের পেছনের দিকে, মেরুদণ্ডের ঠিক দুই পাশে। শিমের বিচির মতো দেখতেই এই অংশগুলোই কিন্তু শরীরের তরল ব্যবস্থাপনার মূল কেন্দ্র। আর এই সংখ্যাটা একটু খেয়াল করুন, ১০ লাখ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রতিটি কিডনিতে গড়ে প্রায় ১০ লাখ আনুদীক্ষণিক প্রসেসিং ইউনিটস থাকে, যাদের বলা হয় নেফ্রন। মানে চিন্তা করতে পারেন, মাত্র ১৫০ গ্রামের একটা অঙ্গ, আর তার ভেতরে ১০ লাখ স্বাধীন ফিল্টার। এই স্কেলটা জাস্ট অভাবনীয়। তো এই প্ল্যান্টগুলো আসলে কি কাজ করে? মূলত তিনটে অত্যন্ত জরুরি কাজ। প্রথমত, শরীরের ফ্লুইড বা তরলের ব্যালেন্স ধরে রাখা। কতটুকু পানি থাকবে, অ্যাসিডিটি কেমন হবে, এসব কড়া হাতে নিয়ন্ত্রণ করে এরা। দ্বিতীয়ত, শহরের রাস্তাঘাট পরিষ্কার রাখা, মানে ইউরিয়া বা ক্ষতিকর টক্সিনের মতো বর্জ্যগুলো শরীর থেকে বের করে দেওয়া। আর তৃতীয় কাজটা হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ এনজাইম আর হরমোন তৈরি করা, একেবারে অল ইন ওয়ান প্যাকেজ। এবার ২ নম্বর পয়েন্টে যাই, ফিল্ট্রেশন ব্যারিয়ারের ভেতরের গল্প। এই ব্লুপ্রিন্টটা একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন আমরা এখন একদম মাইক্রোস্কোপিক লেভেলে চলে এসেছি। নেফ্রনের ভেতরের সেই ছাঁকনির জাল, যেখানে আসলে পিউরিফিকেশনের কাজটা হয়। এখানে গ্লোমেরুলার ক্যাপিলারির একটা অসাধারণ নেটওয়ার্ক আছে। রক্ত যখন হাই প্রেশারে এখানে ঢুকে, তখন এই ক্যাপিলারি থেকে এই রক্ত পরিশোধন শুরু হয়, অনেকটা শহরের মেন পানির সাপ্লাই লাইনের মতো, বুঝলেন? এখানে পোডোসাইট নামের একটা টার্ম আমাদের একটু বুঝতে হবে। শব্দটা খটমটে লাগলেও এর কাজটা কিন্তু দারুণ। এগুলো হলো বিশেষ কিছু কোষ, যেগুলো রক্তনালীগুলোকে একদম আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখে। এদের কিছু প্রসারিত অংশ থাকে যা দেখতে ঠিক জালের মতো, আর এরা তৈরি করে একটা হাই সিকিউরিটি ব্যারিয়ার। মানে শুধু নির্দিষ্ট কিছু জিনিসকেই এরা পার হতে দেবে, বড় কোনো উপাদানকে একেবারেই না। আচ্ছা, তাহলে দেখা যাক পুরো প্রসেসটা কিভাবে কাজ করে। বিষয়টা পুরোটাই প্রেশারের খেলা। শরীরের অন্য জায়গায় ক্যাপিলারি প্রেশার ৫ থেকে ১০ হলেও কিডনির এখানে সেটা থাকে ৪০ থেকে ৫০ মিলিমিটার মার্কিউরি। এই প্রচণ্ড চাপের কারণে তরল পদার্থ পোডোসাইটের ওই জাল ভেদ করে বেরিয়ে আসতে বাধ্য হয়। তবে মজার ব্যাপার হলো, রক্তে থাকা দরকারি প্রোটিন বা কোষগুলো কিন্তু এই জাল ভেদ করতে পারে না, সেগুলো রক্তেই থেকে যায়। কি চমৎকার সিস্টেম, তাই না? এখন এই প্ল্যান্ট কতটা ভালোভাবে কাজ করছে সেটা বোঝার একটা রেটিং আছে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বা জিএফআর। সহজ কথায়, প্রতি মিনিটে আমাদের কিডনি ঠিক কতটুকু তরল ছাঁকতে পারছে। স্বাভাবিক অবস্থায় এটা প্রতি মিনিটে প্রায় ১২৫ মিলিলিটার, মানে কিডনিতে আসা তরলের প্রায় ২০% প্রতি মিনিটে প্রসেস হয়ে যায়। এটা রীতিমতো একটা হাই স্পিড পিউরিফায়ার। ৩ নম্বর সেকশন, বর্জ্য নিষ্কাশনের বাইরেও কিডনির আরেকটি বড় কাজ হল হরমোন উৎপাদন। বর্জ্য পরিষ্কার করা ছাড়াও কিডনির কিন্তু আরও দায়িত্ব আছে। শরীরের একটা প্রোডাকশন সেন্টার হিসেবেও এর ভূমিকা ব্যাপক। শহরের একজন দক্ষ ম্যানেজারের মতো কিডনি কিছু কেমিক্যাল মেসেঞ্জার তৈরি করে, যেমন ধরুন রেনিন, যা ব্লাড ভেসেলকে সংকুচিত করে আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। আরেকটা হলো এরিথ্রোপোয়েটিন। এটা আমাদের রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা তৈরির জন্য একেবারেই অপরিহার্য। মানে বোঝাই যাচ্ছে, শুধু ছাঁকনি নয়, কিডনি পুরো শরীরটাকে সচল রাখার একটা মাস্টার মাইন্ড। ৪ নম্বর ধাপে আমরা দেখব স্বাস্থ্য নিরীক্ষণ বা ক্লিনিক্যাল মূল্যায়ন। এখন কথা হলো, এই প্ল্যান্টগুলো ঠিকঠাক কাজ করছে কিনা সেটা ডাক্তাররা কিভাবে বোঝেন? এখানেই ডাক্তাররা আসলে বিল্ডিং ইন্সপেক্টরের মতো কাজ করেন। তারা দেখেন কোথাও কোনো ফাটল বা লিক আছে কিনা। একটু আগেই বললাম, একটা সুস্থ কিডনি কখনো দরকারি প্রোটিনকে বর্জ্যের সাথে বের হতে দেবে না। তাই প্রস্রাবে যদি প্রোটিন বা রক্তের কোনো কোষ দেখা যায়, তবে সেটা একটা বড় সড় রেড ফ্ল্যাগ। তার মানে পোডোসাইটের ছাঁকনি কোথাও ভেঙে গেছে। আবার যদি প্রস্রাবে নাইট্রেটস পাওয়া যায়, তার মানে হলো সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা জীবাণুর আক্রমণ ঘটেছে। এই প্রোটিন লিক হচ্ছে কি না তা ধরার জন্য মূলত দুটো পদ্ধতি আছে। একটা হলো স্ট্যান্ডার্ড ইউরিন ডিপস্টিক, যেটা সাধারণত প্রস্রাবে অ্যালবুমিন প্রোটিনকে শনাক্ত করে। আর অন্যটা হলো সালফোসালিসাইলিক অ্যাসিড বা এসএসএ টেস্ট। এই টেস্টটা কিন্তু সব ধরনের প্রোটিন ধরতে পারে, মানে কোনো প্রোটিনই এর চোখ ফাঁকি দিয়ে পালাতে পারবে না। একেবারে শেষ ধাপে, অর্থাৎ ৫ নম্বর সেকশনে, আমরা ল্যাব রেজাল্ট ডিকোড করা নিয়ে কথা বলবো। তো চিকিৎসকরা এই ল্যাব রিপোর্টগুলো পড়ে কিভাবে বোঝেন যে কোনো ক্ষতি হচ্ছে কিনা?
এখানে নাম্বারগুলো বোঝাটা আসল। যখন কারোর প্রস্রাবে প্রতিদিন ৩০ থেকে ৩০০ মিলিগ্রাম অ্যালবুমিন পাওয়া যায় সেটাকে বলা হয় পরিমিত মাত্রায় অ্যালবুমিনুরিয়া, যা কিনা একটা আর্লি ওয়ার্নিং। আর এই মাত্রা যদি ৩০০ মিলিগ্রামের বেশি হয়ে যায় তখন ব্যাপারটা বেশ সিরিয়াস। এর মানে হলো শরীরের ওই পোরোসাইট ছাঁকনিগুলো মারাত্মকভাবে ড্যামেজড হয়ে গেছে এবং দরকারি উপাদানগুলো সব লিক হয়ে বেরিয়ে যাচ্ছে। আলোচনার শেষে এসে একটা দারুণ ব্যাপার। ভাবুন তো, আমাদের চোখের আড়ালে থাকা এই যে অবিশ্বাস্য একটা সিস্টেম প্রতিটা সেকেন্ডে কাজ করে যাচ্ছে, সাধারণ কিছু রুটিন ল্যাব টেস্ট করে আমরা এর সম্পর্কে কত কিছুই না জানতে পারি। একটা সিম্পল ইউরিন টেস্ট আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও ভেতরের এই বিশাল মেট্রোপলিসের সুরক্ষার জন্য এটাই প্রথম ধাপ। ঠিক সময়ে এই ছোটখাটো ড্যামেজগুলো ধরতে পারার ক্ষমতাটাই কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে বড় ম্যাজিক। কি দারুণ না বিষয়টা?